স্টুডেন্ট, কেমন আছো তোমরা? করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন তোমাদের পাঠদান স্থগিত ছিল। আজ আমি জেসমিন ম্যাডাম, লেকচারার অফ ইংলিশ, সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসা চট্টগ্রামের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি হচ্ছে ইউনিট 12 লেসন 5 এবং প্যাসেজটির টাইটেল হচ্ছে দি পিস মুভমেন্ট। প্রথমে আমরা প্যাসেজটি বাংলায় অনুবাদ করব এবং এর সাথে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে চলো প্যাসেজটি শুরু করা যাক। দি পিস মুভমেন্ট। পিস মুভমেন্ট অর্থ হচ্ছে শান্তি আন্দোলন। পিস অর্থ হচ্ছে শান্তি এবং মুভমেন্ট অর্থ হচ্ছে আন্দোলন। পিস মুভমেন্ট এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখানে পিস এবং মুভমেন্ট দুটি হচ্ছে নাউন। পিস নাউন যখন মুভমেন্ট নাউনকে মডিফাই করছে এজন্য পিস হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে শুরু করি আমরা প্যাসেজটি। A peace movement is a social movement. শান্তি আন্দোলন হচ্ছে সামাজিক আন্দোলন that seeks to achieve ideals such as the ending of a particular war. That seeks to achieve ideals যা কিছু আদর্শ অর্জন করতে চায় such as the ending of a particular war. such as অর্থ যেমন, the ending of a particular war কোনো বিশেষ যুদ্ধের, particular war অর্থ হচ্ছে বিশেষ যুদ্ধের অবসান ঘটানো, or all wars অথবা সকল যুদ্ধে। তাহলে শান্তি আন্দোলন হচ্ছে একটি সামাজিক আন্দোলন যা কিছু আদর্শ অর্জন করতে চায়, যেমন বিশেষ কোনো যুদ্ধে অথবা সকল যুদ্ধে অবসান ঘটানো। মিনিমাইজ ইন্টারহিউম্যান ভায়োলেন্স ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন। মিনিমাইজ কমানো, ইন্টারহিউম্যান ভায়োলেন্স মানুষে যে পারস্পরিক সহিংসতা সেই সহিংসতাকে কমানো। ইন এ পার্টিকুলার প্লেস বিশেষ কোনো স্থানে অর টাইপ অফ সিচুয়েশন অথবা বিশেষ কোনো পরিস্থিতিতে। তাহলে বিশেষ কোনো স্থানে বা বিশেষ কোনো পরিস্থিতিতে মানুষে যে পারস্পরিক সহিংসতা সেই সহিংসতাকে কমানো। ইনক্লুডিং ব্যান অফ গানস, এর মধ্যে রয়েছে ইনক্লুডিং ব্যান অফ গানস অস্ত্র নিষিদ্ধকরণ এর মধ্যে অন্তর্ভুক্ত। and is often linked to the goal of achieving world peace. ব্যান মিন্স হচ্ছে নিষিদ্ধ, অফ গানস নিষিদ্ধ করা, অস্ত্র নিষিদ্ধকরণ, and is often linked to the goal of achieving world peace. often linked হচ্ছে সম্পৃক্ত থাকা, to the goal of achieving world peace বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যের সাথে এটি সম্পৃক্ত। তাহলে শান্তি আন্দোলন হচ্ছে একটি সামাজিক আন্দোলন যা কিছু আদর্শ অর্জন করতে চায় বিশেষ কোনো পরিস্থিতিতে বা বিশেষ কোনো স্থানে, এবং এই শান্তি আদর্শ সাথে যেটি অস্ত্র নিষিদ্ধকরণ রয়েছে এবং এটি বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যের সাথে এটি সম্পৃক্ত। means to achieve these ends, means হচ্ছে উপায়, to achieve these ends, these ends বলতে এই যে লক্ষ্যগুলোকে বোঝানো হয়েছে। means to achieve these ends এই লক্ষ্যগুলো অর্জনের উপায়সমূহ হচ্ছে include advocacy of pacifism, এর মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত রয়েছে লক্ষ্যসমূহ অর্জনের উপায়গুলোর মধ্যে যা অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে advocacy of pacifism, pacifism অর্থ হচ্ছে শান্তিবাদ, শান্তিবাদের সমর্থন। নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে অহিংস প্রতিরোধ, রেজিস্ট্যান্স মিন্স হচ্ছে প্রতিরোধ। ডিপ্লোমেসি কৌশল, বয়কট বর্জন, ডেমনস্ট্রেশন বিক্ষোভ, পিস ক্যাম্পস শান্তি শিবির গঠন, সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, সাপোর্টিং সমর্থন করা অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস সে সমস্ত রাজনৈতিক প্রার্থীদেরকে যারা যুদ্ধ বিরোধী, যারা যুদ্ধকে সমর্থন করে না সে সমস্ত রাজনৈতিক প্রার্থীকে সমর্থন করা, and banning guns এবং অস্ত্রকে নিষিদ্ধ করা। তাহলে এই যে লক্ষ্যসমূহ শান্তি অর্জনের যে লক্ষ্য, এই লক্ষ্যসমূহ অর্জনের উপায়গুলোর মধ্যে রয়েছে শান্তিবাদকে সমর্থন করা, অহিংস নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অহিংস নীতি প্রতিরোধ করা, ডিপ্লোমেসি কৌশল বয়কট বর্জন করতে হবে, ডেমনস্ট্রেশন বিক্ষোভ, শান্তি ক্যাম্প শিবির শান্তি শিবির গঠন করতে হবে, সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস যারা অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস যারা যুদ্ধকে সমর্থন করে না সে সমস্ত প্রার্থীদেরকে সমর্থন করতে হবে, and banning guns অস্ত্রকে নিষিদ্ধ করতে হবে, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট
উন্মুক্ত সরকার গঠন করতে হবে, ডাইরেক্ট ডেমোক্রেসি, প্রত্যক্ষ গণতন্ত্র। সাপোর্টিং পিপল, সে সমস্ত লোকদেরকে সমর্থন করতে হবে। হু এক্সপোজ ওয়ার ক্রাইমস অর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স। হু এক্সপোজ, এক্সপোজ হচ্ছে উন্মোচন করা, যারা উন্মোচন করে, ওয়ার ক্রাইমস যুদ্ধাপরাধ, অর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার, তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন করতে হবে যারা যুদ্ধ সৃষ্টিতে, যারা হু এক্সপোজ ওয়ার ক্রাইম, যুদ্ধ সৃষ্টিতে বা যুদ্ধাপরাধ সৃষ্টিতে অথবা যুদ্ধের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে যারা উন্মোচন করে দেয়, সেই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন করতে হবে। অ্যান্ড মেকিং ল, এবং আইন প্রণয়ন করতে হবে। তাহলে এই লক্ষ্যসমূহ অর্জনের উপায়সমূহ আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসি ডিফারেন্ট অর্গানাইজেশন ইনভলভ ইন পিস মুভমেন্ট। এই যে শান্তি আন্দোলন, এই শান্তি আন্দোলনের সাথে বিভিন্ন সংস্থা জড়িত বা সম্পৃক্ত। মে হ্যাভ সাম ডাইভার্স কোর্স, ডাইভার্স মিনস হচ্ছে বিচিত্র, বিভিন্ন ধরনের, তাদের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকতে পারে, বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেনেবিলিটি অফ পিস। কিন্তু একটি সাধারণ লক্ষ্য হচ্ছে ইজ সাস্টেনেবিলিটি অফ পিস, শান্তিকে স্থায়িত্বকরণ, শান্তির স্থায়িত্বকরণ অথবা শান্তিকে টিকিয়ে রাখা। তাহলে বিভিন্ন এই যে শান্তি আন্দোলন, এই শান্তি আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন সংস্থার তাদের বিভিন্ন লক্ষ্য থাকতে পারে, কিন্তু একটি সাধারণ লক্ষ্য, সকল সংস্থার একটি সাধারণ লক্ষ্য হচ্ছে শান্তির স্থায়িত্বকরণ বা শান্তিকে টিকিয়ে রাখা। পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট। শান্তি আন্দোলন হচ্ছে মূলত অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট, একটি সর্বাত্মক যুদ্ধ বিরোধী আন্দোলন। অ্যান্টি ওয়ার মুভমেন্ট হচ্ছে যুদ্ধ বিরোধী আন্দোলন। ইট ইজ প্রাইমারিলি, এটি প্রাথমিকভাবে ক্যারেক্টারাইজড বাই বিলিফ দ্যাট, ক্যারেক্টারাইজড হচ্ছে চিহ্নিত করা, বাই বিলিফ দ্যাট, বিলিফ হচ্ছে বিশ্বাস, একটি বিশ্বাস দ্বারা এটি চিহ্নিত করা হয় যে হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার অন ইচ আদার। হিউম্যান বিংস, মানব জাতি কি করা উচিত নয়, একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয়। ওয়েজ হচ্ছে জড়িয়ে পড়া, অন ইচ আদার অর এনগেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্টস, অথবা তীব্র দ্বন্দ্বে লিপ্ত হওয়া উচিত নয়। ওভার ল্যাঙ্গুয়েজ, রেস, ল্যাঙ্গুয়েজ ভাষা, রেস জাতি, ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ, রিলিজিয়ান ধর্ম আর আইডিওলজি অথবা আদর্শ নিয়ে। তাহলে শান্তি আন্দোলন হচ্ছে একটি সর্বাত্মক যুদ্ধবিরোধী আন্দোলন, এবং এটি একটি বিশ্বাস দ্বারা এটি চিহ্নিত করা হয়েছে মানব জাতি একে অপরের সাথে কখনো তীব্র দ্বন্দ্বে লিপ্ত হওয়া উচিত নয় বা যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয়। ভাষা, সম্প্রদায়, জাতি, প্রাকৃতিক সম্পদ, ধর্ম অথবা আদর্শ, এসব বিষয় নিয়ে কখনোই মানব জাতি যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয়। ইট ইজ বিলিভ দ্যাট, এটি প্যাসিভ ভয়েস, মিলিটারি পাওয়ার ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস, সামরিক শক্তি ন্যায় বিচারের সমকক্ষ নয়। ইকুইভ্যালেন্ট মিনস হচ্ছে সমকক্ষ। দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস। পিস মুভমেন্ট, শান্তি আন্দোলন, টেন্ডস টু অপোজ, তার বিরোধিতা করে। টেন্ডস হচ্ছে, টেন্ডস বলতে আমরা ঝোঁককে বুঝি, টু অপোজ বিরোধিতা করা, দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস। প্রলিফারেশন মিনস হচ্ছে বিস্তার, অফ ডেঞ্জারাস টেকনোলজিস বিপজ্জনক প্রযুক্তির বিরোধিতা করতে চায়। তাহলে শান্তি আন্দোলন বিপজ্জনক যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর বিরোধিতা করে। অ্যান্ড উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, মাস ডিস্ট্রাকশন বলতে এখানে যে গণবিধ্বংসী যে অস্ত্র, সে অস্ত্রগুলোর বিরোধিতা করতে চায়। ইন পার্টিকুলার, বিশেষ করে নিউক্লিয়ার উইপন, পারমাণবিক অস্ত্র, অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অথবা জীবাণু অস্ত্রের। তাহলে শান্তি আন্দোলন যে বিপজ্জনক প্রযুক্তি এবং যে গণবিধ্বংসী অস্ত্র, সেই অস্ত্রগুলো বিরোধিতা করতে চায়। মোরওভার, কিন্তু মেনি অবজেক্ট টু দ্য এক্সপোর্ট অফ উইপন, অনেকে উইপন ইনক্লুডিং হ্যান্ড হেল্ড মেশিন গানস অ্যান্ড গ্রেনেডস। মেনি অবজেক্ট টু দ্য এক্সপোর্ট অফ উইপন, অনেকে দেখা যায় যে অস্ত্রের রপ্তানিতে তারা বিরোধিতা করে। ইনক্লুডিং, এর মধ্যে রয়েছে হ্যান্ড হেল্ড মেশিন গান। হ্যান্ড হেল্ড মেশিন গান হচ্ছে হাতে চালিত মেশিন গান অ্যান্ড গ্রেনেডস। by leading economic nations to lesser developed nation, শীর্ষস্থানীয় দেশগুলো কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোতে যে হাতে চালিত অস্ত্রগুলো, যে হাতে চালিত যে মেশিন গান বা গ্রেনেড যেগুলো রপ্তানি হয়ে থাকে, অনেকেই সেগুলো রপ্তানিতে বিরোধিতা করে থাকে। তাহলে আমরা জানলাম যে পিস মুভমেন্ট হচ্ছে একটি সর্বাত্মক যুদ্ধবিরোধী আন্দোলন, এবং এটি একটি বিশ্বাস দ্বারা চিহ্নিত করা হয়েছে মানবজাতি কখনো ভাষা, সাহিত্য, ভাষা,
প্রাকৃতিক সম্পদ, ধর্ম বা আদর্শ দিয়ে কখনোই যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয়। এবং ন্যায় বিচার, মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি, এটা কখনো ন্যায় বিচারের সমকক্ষ নয়। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে এখানে যে পিস মুভমেন্ট, শান্তি আন্দোলন যে বিপজ্জনক প্রযুক্তি এবং গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতা করতে চায় এবং বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধাস্ত্র, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, জীবাণু অস্ত্রের বিরোধিতা করতে চায়। এবং স্বল্পোন্নত দেশগুলোতে, শীর্ষস্থানীয় দেশগুলো যে অস্ত্রের রপ্তানি করে থাকে সেই রপ্তানির ক্ষেত্রে অনেকে বিরোধিতা করে থাকে। আমরা নেক্সট প্যারায় চলে যাচ্ছি। The first peace movement appeared in 1815 to 1816. প্রথম শান্তি আন্দোলন আবির্ভাব হয়েছিল 1815 থেকে 1816 সালে। The first such movement in the United States was the New York Peace Society. ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম আন্দোলনটি ছিল নিউ ইয়র্ক পিস সোসাইটি। ফাউন্ডেড ইন 1815, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1815 সালে বাই দ্য থিওলজিয়ান ডেভিড ল জর্জ, ধর্মতান্ত্রিক ডেভিড ল জর্জ কর্তৃক, অ্যান্ড দ্য ম্যাসাচুসেটস পিস সোসাইটি, এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি এটি ছিল। ইট বিকেম অ্যাক্টিভ অর্গানাইজেশন, এটি সক্রিয় সংস্থায় পরিণত হয়েছিল। তাহলে পিস শান্তি আন্দোলন এটি আবির্ভাব হয়েছিল 1815 থেকে 16 সালে এবং প্রথম আন্দোলনটি হয়েছিল ইউনাইটেড স্টেটসে, যেটা ছিল নিউ ইয়র্ক পিস সোসাইটি, এবং ধর্মতান্ত্রিক ডেভিড ল জর্জ এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি কর্তৃক এটি 1815 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি ছিল। এবং ইট বিকেম অ্যান অ্যাক্টিভ অর্গানাইজেশন, এটি সক্রিয় সংস্থায়, ইট বিকেম অ্যান অ্যাক্টিভ অর্গানাইজেশন, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি একটি সক্রিয় সংস্থায় পরিণত হয়েছিল। হোল্ডিং রেগুলার উইকলি মিটিংস, হোল্ডিং অর্থ হচ্ছে আয়োজন করা, যার প্রত্যহ হোল্ডিং রেগুলার উইকলি মিটিংস, সাপ্তাহিক মিটিং এর, সাপ্তাহিক সভার আয়োজন করত। এন্ড প্রোডিউসিং লিটারেচার, এবং সাহিত্য উৎপন্ন করে, হুইচ ওয়াজ স্প্রেড অ্যাজ ফার অ্যাজ জিব্রাল্টার এন্ড মাল্টা, যেটা সাহিত্য উৎপন্ন করে যে সাহিত্যগুলো জিব্রাল্টার এবং মাল্টা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হতো। ডিসক্রাইবিং দ্য হররস অফ ওয়ার, হররস হচ্ছে ভয়াবহতা, অফ ওয়ার যুদ্ধের ভয়াবহতা, এন্ড অ্যাডভোকেটিং প্যাসিফিজম অন খ্রিস্টান গ্রাউন্ডস, খ্রিস্টনীতির ভিত্তিতে প্যাসিফিজম, প্যাসিফিজম হচ্ছে শান্তিবাদ, শান্তিবাদকে অ্যাডভোকেটিং, অ্যাডভোকেটিং অর্থ হচ্ছে সমর্থন। তাহলে খ্রিস্টনীতির ভিত্তিতে শান্তিবাদকে সমর্থন করে যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করে তারা কি করতো, অনেক লিটারেচার, সাহিত্য উৎপন্ন করতো এবং এই সাহিত্যগুলোকে জিব্রাল্টার এবং মাল্টা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হতো যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করে। The London Peace Society, লন্ডন শান্তি সমাজ, also known as the Society for the Promotion of Permanent and Universal Peace. লন্ডন শান্তি সমাজ সেটি also known as the Society for the Promotion of Permanent and Universal Peace, স্থায়ী এবং সার্বজনীন শান্তি বৃদ্ধির সমাজ নামেও এটি পরিচিত। তাহলে দি লন্ডন পিস সোসাইটি, লন্ডন শান্তি সমাজ, also known, এটি আরো পরিচিত as the Society for the Promotion of Permanent and Universal Peace, স্থায়ী এবং সার্বজনীন শান্তির বৃদ্ধির সমাজ নামেও এটি পরিচিত, যেটা লন্ডন শান্তি সমাজ। was formed in 1860, এই লন্ডন শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1816 সালে, to promote permanent and universal peace, স্থায়ী এবং সার্বজনীন শান্তি বৃদ্ধির লক্ষ্যে, প্রমোট অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাই দ্য ফিলান্থ্রোপিস্ট, মানবহিতৈষী উইলিয়াম অ্যালেন, উইলিয়াম অ্যালেন কর্তৃক লন্ডন শান্তি সমাজ 1816 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে লন্ডন শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, এর লক্ষ্য ছিল কি? স্থায়ী এবং সার্বজনীন শান্তি বৃদ্ধি করা। উইলিয়াম অ্যালেন in the 1840s, 1840 দশকের দিকে, ব্রিটিশ উইমেন ফর্মড অলিভ লিফ সার্কেল গ্রুপস অফ অ্যারাউন্ড 15 to 20 উইমেন। 1840 সালে 40 দশকে ব্রিটিশ নারীরা 15 থেকে 20 সদস্যের ব্রিটিশ নারীরা অলিভ লিফ সার্কেল গঠন করে, টু ডিসকাস অ্যান্ড প্রমোট প্যাসিফিস্ট আইডিয়াস। প্যাসিফিস্ট আইডিয়াস হচ্ছে শান্তিবাদী যে ধারণা, সেই ধারণাগুলোকে আলোচনা এবং বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ নারীরা 1940 দশকে 15 থেকে 20 জন ব্রিটিশ নারী মিলে অলিভ লিফ সার্কেল গঠন করে। দ্য পিস মুভমেন্ট বিগেন টু গ্রো ইন ইনফ্লুয়েন্স ইন দ্য মিড 19th সেঞ্চুরি, এবং 19th সেঞ্চুরির মধ্যভাগে এই শান্তি আন্দোলন কি করতে থাকে? বিগেন টু গ্রো ইন ইনফ্লুয়েন্স, এর প্রভাব বাড়তে থাকে। The London Peace Society, under the initiative of Anglican Council to Birmingham, Illubury, and the Reverend Henry Richard, লন্ডন শান্তি সমাজ
আন্ডার দ্য ইনিশিয়েটিভ হচ্ছে উদ্যোগে আমেরিকান কাউন্সিল, আমেরিকান দূত, বার্মিংহাম ইলুবুরি এবং রেভারেন্ড হেনরি রিচার্ড, এখানে শ্রদ্ধেয় বা ধর্মযাজক যে হেনরি রিচার্ড ইলুবুরি এবং হেনরি রিচার্ড ধর্মযাজক, তাদের উদ্যোগে আমেরিকান কাউন্সিল বার্মিংহাম ইলুবুরি এবং রেভারেন্ড হেনরি রিচার্ডের উদ্যোগে কনভেন দ্য ইন্টারন্যাশনাল পিস কংগ্রেস ইন লন্ডন ইন 1843। লন্ডন শান্তি সমাজ, আমেরিকান দূত ইলুবুরি এবং ধর্মযাজক হেনরি রিচার্ডের উদ্যোগে 1843 সালে প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করে। কনভেন্ট হচ্ছে আয়োজন করা। দ্য কংগ্রেস ডিসাইডেড অন 2 aims। এই যে শান্তি সম্মেলনের আহ্বান করা হয়েছিল, এই শান্তি সম্মেলনের আহ্বানের পেছনে তাদের দুটো উদ্দেশ্য ছিল। দ্য আইডিয়াল অফ পিসেবল আর্বিট্রেশন ইন দ্য অ্যাফেয়ার্স অফ নেশন, জাতিসমূহের মধ্যে শান্তিপূর্ণ দ্বন্দ্বসমূহের যে বিদ্যমান দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বসমূহের শান্তিপূর্ণ সমাধান, অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন টু অ্যাচিভ দ্যাট, এবং এটি অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা। তাহলে পিস মুভমেন্ট মিডস 19th সেঞ্চুরি মধ্যভাগে পিস মুভমেন্ট শান্তি আন্দোলন প্রভাব বাড়তে থাকে এবং লন্ডন পিস সোসাইটি, আমেরিকান দূত বার্মিংহাম ইলুবুরি এবং ধর্মযাজক হেনরি রিচার্ডের উদ্যোগে 1843 সালে লন্ডনে আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করেন। এবং এই শান্তি সম্মেলন আহ্বানের পেছনে তাদের দুটো উদ্দেশ্য ছিল। একটি ছিল দ্য আইডিয়া অফ পিসেবল আর্বিট্রেশন ইন দ্য অ্যাফেয়ার্স অফ নেশনস, জাতিসমূহের মধ্যে যে শান্তিপূর্ণ দ্বন্দ্ব রয়েছে সেগুলো শান্তিপূর্ণ সমাধান, অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এবং একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত করা টু অ্যাচিভ দ্যাট, এই লক্ষ্য অর্জনের জন্য। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে পিস অর্গানাইজেশন, শান্তি সংস্থা ওয়ার সেট আপ ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে শান্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার সেট আপ হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। দ্য ইউনাইটেড নেশনস ওয়াজ ফাউন্ডেড উইথ দ্য প্রাইমারি অবজেক্টিভ, ইউনাইটেড নেশন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উইথ দ্য প্রাইমারি অবজেক্টিভ, প্রাথমিক উদ্দেশ্য নিয়ে, টু মেইনটেইন পিস, শান্তিকে রক্ষা করতে, অ্যান্ড রিজলভ ইন্টারস্টেট কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের যে আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে সমাধানের উদ্দেশ্যে, রিজলভ হচ্ছে সমাধান করা। মেনি ট্রিটিস মিনস চুক্তি, অনেক চুক্তি হ্যাভ বিন সাইন্ড হচ্ছে স্বাক্ষরিত হয়েছে, বিটুইন মেনি নেশন, অনেক জাতির মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই নোটওয়ার্দি ওয়ান অফ হুইচ, এবং এর মধ্যে একটি উল্লেখযোগ্য, নোটওয়ার্দি মিনস উল্লেখযোগ্য হচ্ছে ইজ দ্য নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, একটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এভরিওয়ান ওয়ান্টস পিস, সকলেই শান্তি চায়, অ্যান্ড লাইজ দ্য প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স, এবং অস্ত্রনীতি লাইজ দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, এবং অহিংস নীতিকে সবাই কি করে, পছন্দ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে বিভিন্ন দেশে এই শান্তি সংস্থা, পিস অর্গানাইজেশন, শান্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ইউনাইটেড নেশনস জাতিসংঘ এই শান্তি সংস্থা প্রতিষ্ঠিত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে শান্তি রক্ষা করা এবং বিভিন্ন জাতির মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সমাধান করা, এবং বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, এবং এর মধ্যে একটি ছিল যে পারমাণবিক অস্ত্র বিরোধ চুক্তি, নন প্রলিফারেশন চুক্তি, ট্রিটি, অস্ত্র বিস্তারণ চুক্তি। এভরিওয়ান ওয়ান্টস পিস, আমরা সকলেই শান্তি চাই, এবং এই যে অহিংস নীতি, এই অহিংস নীতিকে কি করি, সকলেই পছন্দ করি। তাহলে আমরা প্যাসেজটি আলোচনা করলাম। আশা করি স্টুডেন্টস তোমরা সবাই বুঝতে পেরেছো প্যাসেজটি। আমরা পরবর্তীতে এই পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলো আমরা আলোচনা করব। করোনা ভাইরাস কালীন সময়ে সকলে সার্বিক সুস্থতা কামনা করে আজ তাহলে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।